মিশরের ভাই কই যাবেন? বলে বাজারে যাবো। বলে কি করবেন? বলে গরু খরিদ করবো। বলে ইনশাল্লাহ বলেন। বলে পকেটের টাকা আছে, বাজারে গরু আছে, ফাইজলামি শুরু করছে। আমাদের সমাজে দেখবেন না, আমাদের একটা কথা আছে না যে আপনি যতই ফাইজলামি করেন দাঁড়াতে জেল ছাড়া কোনো ভোট নাই। কথা বলে ঠিক না? ঠিক। এক লোক কি করছে, এমনি এমনি রওনা করতে, এমন কিছু বিয়াদব আছে কি নেই? কথা বলে আছে কি নাই? হুজুর মনে করছে সর হইয়া 3 হাত দূর হইয়া করছে। দেখো হুজুর, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, ফরেজগার মানুষ, আপনি যে আমার সর মারলেন। বলে ভাই মনে কষ্ট নেবেন না, আমি তো মনে করছি না আমারই গাল এইভাবে মনে করি আমি সর মারছি। আমি তো তোমার গাল মনে করি সর মারছি না। কথা বলে ঠিক না বেঠিক? কারণ যে যেমন তার সঙ্গে ব্যবহার তেমন। জোরে বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? এই বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার অলি আউলিয়াদের দেশ। জোরে বলে ঠিক না বেঠিক? এই দেশ পীর বসে এক দেশ। জোরে বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? আর ইসলাম বাংলাদেশে থাকার অধিকার নাই। কথা বলে ঠিক না বেঠিক? এখন এখন লক্ষ্য করে দেখেন, চুরি ছুটে যদি আগে ইনশাল্লাহ বলতে হয় তো পকেট চুরির হাত থেকে আল্লাহ রক্ষা করতেন। আরো জোরে বলে কথা বলে ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমরা মুসলমান জাতি যেই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, সেই দেশে আগামী দিন পুরো বাংলাদেশে যে সূর্য উদিত হবে সেই সূর্যের নাম ইসলাম আর কোরআন। জোরে বলে ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশের মানুষেরা বুঝতে এটা সক্ষম হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা 54 বৎসর হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই 54 বৎসরের ভিতরে আমাদের দেশে দেখা যায় অনেক আইন, অনেক কিছু হয়েছে, অনেক সংস্কার হয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখেন যেই আসে উনি বলে সংস্কার, কিন্তু সংস্কার করতে করতে দেখা যায় সংস্কার এমন হয়ে গেছে আজ পর্যন্ত 54 বৎসর বাংলাদেশে হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, হাইজ্যাক বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, বোমাবাজি বন্ধ হয় নাই, মানুষকে দিনের বেলায় হত্যা করা বন্ধ হয় নাই, লুণ্ঠন গুম হত্যা বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই বাংলাদেশটাকে সংস্কার যদি করতে হয় তাহলে আমি এই কথাই সব জায়গায় আমি বলে থাকি, যে কোনো জিনিসের মাধ্যমে সংস্কার হলে হবে না। 54 বৎসর তোমরা সংস্কার করেছ, আরো 54 বৎসর যদি তোমরা সংস্কার করো বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের মাধ্যমে সংস্কার করা না হবে। কথা বলে ঠিক না ঠিক? কারণ এই কোরআন সর্বক্ষেত্রে দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? কারণ কোরআন দ্বারা যদি সব জায়গায় সব জায়গায় যে কোরআন ফিট করা হয়, সব জায়গায় কোরআন তৈরি করা হয়, সব জায়গায় কোরআন থাকে। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, আজকে বিচার ব্যবস্থার মধ্যে কোরআন নাই। যারা বলে ঠিক না বেঠিক? আজকে আইন ব্যবস্থার মধ্যে কোরআন নাই, আজকে পারিবারিক জীবনে দেখা যায় কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই। আজকে সর্বক্ষেত্রে কোরআন বাস্তবায়ন না করার কারণে আজকে যথায় তথায় সব জায়গায় অবহেলিত, অবদস্থ। যারা বলে ঠিক না বেঠিক? এই কোরআনের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কিন্তু আমরা তো কোরআন বুঝতে পারিনি। কোরআনকে কিভাবে বুঝছি? আমরা মনে করছি কোরআন শুধু তেলাওয়াতের জন্য এসেছে। কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? কথা বলেন না আপনারা? আরো জোরে বলেন। কোরআন তো তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন আসে এসেছে গোটা পৃথিবীর মানুষের বন্ধকারের পথ থেকে নিয়ে মানব জাতির দিকে আলোর পথ দেখাবে। কোরআন এক শ্রেণীর মানুষের জন্য আসে নাই। কোরআন এসেছে ছাত্রের জন্য, কোরআন এসেছে শিক্ষকের জন্য, কোরআন এসেছে যারা বলেন ঠিক না বেঠিক? ব্যবসায়ীদের জন্য কোরআন এসেছে, চাকরিজীবীদের জন্য কোরআন এসেছে, সর্বস্তরের মানুষের জন্য আল কোরআন এসেছে। অতএব এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায়। আমাদের স্লোগান হবে কোরআনের আলো নিজের মধ্যে জ্বালো। আরো জোরে বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? করে দেবেন আল্লাহ নবী যখন আগমন করেছেন, আল্লাহ নবী আগমনের পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 13টি বছর উনি একতরফাভাবে ইমাম কাফিরদের নির্যাতন সহ্য করলেন। আরবের অবস্থার মানুষের অবস্থা এমন ছিল, সবচেয়ে খারাপ যেই মানুষগুলা ছিল, যাদের চরিত্র ভালো ছিল না, আচার ব্যবহার সুন্দর ছিল না, লেনদেন সুন্দর ছিল না, ওঠা বসা সুন্দর ছিল না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাযিল করার কারণে সেই আরবের মানুষের অবস্থানে এমন পরিবর্তন ঘটানো হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন সেই আরব দেশের মধ্যে আল্লাহ নবী রাগ দিয়ে বলেন ওরে দুনিয়ার মানুষেরা কোরআনের মাধ্যমে এমন জাতি আমি নবী তৈরি করে দিলাম। আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূলের যুগ, এর পরের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছিলেন আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার পরে যে যুগ ওই যুগটা হলো দ্বিতীয় নম্বর, এরপরে যে যুগটা যুগ এই যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন এই মানুষগুলোর অবস্থার পরিবর্তন কিভাবে ঘটে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কোন পুলিশ বাহিনী মোতায়েন করলেন না, কোন আর্মি মোতায়েন করলেন না, কোন রায়ত মোতায়েন করলেন না, বরং আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর কোরআন যখন লুকায় দেওয়া হয়েছে ওই কোরআন মানুষের জীবনের বাস্তব অবস্থা পরিবর্তন ঘটাইয়া দিয়েছে। কারণ কোরআন মানুষকে দেহের মধ্যে আঘাত করে না, কোরআন মানুষের অন্তরে আঘাত করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা মানুষের দেহ পর্যন্ত যায় না। আপনি যদি কাউকে শাসন করেন পিঠা শাস্তি দেন তার বডি পর্যন্ত যায়। যারা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের অ্যাকশন অন্তর পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ ডাক দিয়ে বলেন অগণমিছি তার বডির মাধ্যমে মানুষটাকে ভালো করা যায় না। প্রত্যেকটা মানুষকে যদি ভালো করতে হয় তার অন্তর থেকে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, অন্তর যদি সংশোধন হয়ে যায়, অন্তরে যদি কলুষমুক্ত একটা জিন্দেগি তার অন্তর থাকে, মহান আল্লাহ থাকতে বলেন সেই মানুষকে আর চুরি করবে না, সেই মানুষ আর চিরে করবে না, সেই মানুষ আর হাইজে খেলবে না, সেই মানুষ কোন নারীর ইজ্জত দিয়ে সতীত্ব নষ্ট করবে না, সেই যুবকেরা তাকে ক্লাস নাই করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি গুলা ওরা গ্রহণ করবে না, কারণ তার কাছে আছে আল কোরআন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন যুবকেরা, আজকে লক্ষ্য করে দেখেন এই কোরআন প্রত্যেকটি সেক্টরে কাজ করেছে। কোরআন সব জায়গার মধ্যে সফলতা অর্জন করে দিয়েছে। কোরআন সকল সমস্যার সমাধান দিয়েছে। আমরা তো মনে করি না কোরআন শুধুমাত্র তাকে রাখার জন্য আর কিছু বছরে একবার তেলাওয়াত করবো আর অতিবা খতম করবো, এই কারণে কোরআন আসে নেই। কোরআন সকল সমস্যার সমাধান। আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, এটা না বুঝার লাগে একটা উদাহরণ দেয়। কথা বলেন ঠিক না রে? হুজুর যাবেন ইমামতি করবেন আগামীকাল জুম্মাবার না, আপনারা আসেন আমার সাথে? যদি বলে আসেন তো ইনশাআল্লাহ আগামীকাল জুম্মাবার হুজুর যাবে ইমামতি করার জন্য। বাজার থেকে পায়জামা খরিদ করছে, এখন লম্বা হয়ে গেছে, গলটার নিচে লঙ্গে অথবা পায়জামা পরিধান করা সুন্নত। বলেন না আপনারা সুন্নত নিন? আর জোরে বলেন কত আপনারাই দিন সুন্নত হারাম। জোরে বলে সুন্নত হারাম। আরো জোরে বলেন। এখন হুজুর মনে মনে ভাবতেছেন আমি ইমামতি যাওয়ার প্রয়োজন, আমার পায়জামাটা তো ঘন্টার নিচে চলে যায়, ইমামতি করার আগে মুসল্লির আমার পায়জামাটাই নেছে। কথা বলে ঠিক আছে? এলাই কি করছে, বাড়িতে গেছে ওনার স্ত্রীকে বলছে স্ত্রী আমার পায়জামা লম্বা গেছে, কি করে বলে 4 আঙ্গুল কাইটা 2 আঙ্গুল মুড়ি দেয় তৈবার না। স্ত্রীর কথা যখন সময় 12টা বাজাও পারবো না, গেছে ওনার মেয়ের কাছে বলে মেয়ে গো আপনি আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে, আমার পায়জামা লম্বা হয়েছে 4 আঙ্গুল কাইটা 2 আঙ্গুল মুড়ি দেয় রাখবা। মেয়ে হয়ে এখন সময় হয়েছে যাও পারবো না। গেছে বোনের কাছে, বোন হলে পারবো না। গেছে মার কাছে, মা হয়ে এখন সময় হয়েছে দাও। কেউ যখন পারে না তখন পায়জামাটা আন্নার মধ্যে রেখে লোকটা জিয়াপুর বাজার গেছে। কথা বলেন ঠিক না বেশি? এখন ওই দিক দিয়ে স্ত্রী মনে মনে ভাবে আমার স্বামী তো সব বরণ পোষণ আমার চালায়, কাজটা না করলেই তো না হয়। সে পায়জামাটা আন্নার থেকে নিয়ে 4 আঙ্গুল কাটিয়া 2 আঙ্গুল মুড়ি দেয় আন্না। তার মা বলে আরে আমার কলিজা টুকরা তো হবে না, সেও আল্লাহ থেকে নিয়ে 4 আঙ্গুল কাটিয়া 2 আঙ্গুল মুড়ি দেয় আবার ওই আন্নাটা রাখছে। এখন ইমাম সাহেব হুজুর করে দিন আইছেন, পাঞ্জাবি লাগাইছেন, পায়জামা লাগাইবেন, এখন লাগাইয়া দেখেন এটা আর ফ্যান রয়েছে না, আন্নার ফ্যানে রয়েছে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না?
ঠিক তেমনি আমরা মনে করেছি ইসলাম আর কোরআন থেকে আমরা পরিবারেই আমরা সংকীর্ণ করে রেখেছি। আমরা বলি ইসলাম আর কোরআন শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, শুধু বক্তব্যে থাকবে না। ইসলাম সব জায়গার মধ্যে আছে, কোরআন সব জায়গায় আছে। তোমার ব্যক্তি জীবনে কোরআন ফিট করো, পারিবারিক জীবনে কোরআন ফিট করো, সামাজিক জীবনে কোরআন ফিট করো, রাষ্ট্রীয় জীবনে কোরআন ফিট করো, বঙ্গভবনে কোরআন ফিট করো, গণভবনে কোরআন ফিট করো। তোমার সংসদে কোরআন ফিট করতে হবে। বলে ঠিক না ঠিক? এই কোরআন থেকে সংসদ পর্যন্ত দেখার দরকার আছে না? আরো দরকার আছে কি নাই? প্রশ্ন হলো কোরআন যদি সংসদে যায় তাহলে কি হবে? দেশে কি অশান্তি হবে না শান্তি হবে? এটাও তো একটা বোঝার বিষয়। যেটা বলেন ঠিক না বেশি বোঝার বিষয়। লক্ষ্য করে দেখেন এখানে যারা আপনার বর্ষে আছেন বিভিন্ন পেশার মানুষ। যেটা বলেন ঠিক না বেশি, কেউ চাকরিজীবী, কেউ ছাত্র, কেউ উস্তাদ। কথা বলেন ঠিক না বেশি? কেউ শিক্ষক, আবার কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী। বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে একমাত্র কোরআন এই জায়গায় সমবেত করেছে। আর আসতে আরো যারা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন এই কোরআন মানুষকে ঐক্যবদ্ধ বানায়। কোরআন মানুষের মধ্যে ভেদাভেদ সব কোনা বলে গিয়ে, মানুষের মধ্যে উঁচু নিচু সব কোনা বলে গিয়ে, কোরআন যদি একটা কাতারে যদি পৃথিবীর মধ্যে কোন কিতাব যদি ধার করায় সারা বিশ্বের মানব ছাত্রীদেরকে, তাহলে সেখানে একমাত্র আর কোরআন ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যারা বলে ঠিক না ঠিক? এই কোরআনের বেলায় কোনো একটা লাভ আছে? যেটা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ঐক্যবদ্ধভাবে ফাটল সৃষ্টি করিও না, মতানৈক্য করিও না। ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার রশিটাকে তোমরা আঁকড়ে ধরো। জোরে বলেন রশিটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন আমার রশিটাকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন কে ধরবা, কারা ধরবা। আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে ধরো। এখন প্রশ্ন হলো রশি বলতে কি বোঝানো হয়েছে? আমি সংক্ষেপে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সল্লি হুজুর আছেন। আছেন কি নেই? আরো যারা আছেন কি নাই? হুজুর আসবেন, আমার আলোচনা শেষ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, শুধু ঢাকা থেকে আগত দাফরা বধারার হিসাব আসবেন। যেটা বলেন ঠিক না বেটে? এখন শুনবাইরা লক্ষ্য করে দেখেন সন্দিপুর হুজুরের অপেক্ষমান আপনারা জোরে বলেন ঠিক না বেটে? এখন আসেন লক্ষ্য করে দেখেন, এখন লক্ষ্য করে দেখেন এই কোরআন মানুষ জাতিদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রশি থেকে তোমরা আঁকড়ে ধরো। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রশি থেকে আঁকড়ে ধরো। প্রশ্ন হলো আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে? কিসের রশি? এটা হাতের রশি না প্যারাসুটের রশি? বোঝার দরকার আছে কি নাই? আরো আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রশি থেকে তোমরা আঁকড়ে ধরো। আবার রশি বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আল্লাহ বুঝাইছেন আল্লাহর দ্বীন আল্লাহ বুঝাইছেন। জোরে বলেন ঠিক না বেটি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে শুনে বলেন ঠিক না বেটি? এমন শুনবারা লক্ষ্য করে দেখেন আল্লাহ কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। ও দুনিয়ার মানুষেরা, তাহলে বোঝা গেল এই বাক্যাও যে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনটা কার কালাম? আরো জোরে বলে না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। এর মানে করো এই বাক্যাও মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হইতেছে ওই কোরআনি মাদ্রাসাকে তোমরা আঁকড়ে ধরো। জোরে বলেন ঠিক না বেটি? প্রশ্ন হলো এই আঁকড়ে ধরবেন কারা ধরবেন? উলামায়ে কেরাম ধরবেন না, শুধুমাত্র উলামায়ে কেরাম ধরবেন এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধরো। এর মানে হলো উলামায়ে কেরাম যদি দেখো উলামায়ে কেরাম ধরো, তুমি ব্যবসায়ী হলে ব্যবসায়ীরা ধরো, চাকরিজীবী হলে চাকরিজীবী
কর্মজীবীরা ধরো, তুমি ছাত্র জনতা হলে ছাত্র জনতা ধরো, তুমি কৃষিজীবী হলে কৃষিজীবীরা ধরো, যেটা বলেন ঠিক না বেটি? তুমি যদি এলাকার যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন, যে কোনো লেভেলের মানুষ হও না কেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত তুমি হও না কেন, আল্লাহ কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে, যেটা বলেন ঠিক না বেটি? তাই তুমি নারী হও, তাই তুমি পুরুষ হও, তাই তুমি মাদ্রাসায় লেখাপড়া করো, তাই তুমি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরার বেলায় ঐক্যবদ্ধ, যেটা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো। ওই এলাকার বাসিন্দারা, দুনিয়ার মানুষেরা, আমার কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানা দিলাম, ওই জায়গা থেকে বাদশাহ থেকে তোমরা আমার কোরআনটাকে ধরবা, আমি আল্লাহ উপর দিকে টান দেব, আমি আল্লাহ টান দেব, ওই জায়গা থেকে তোমাদেরকে 7 আকাশ পাড়ি দেওয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া, আল্লাহ আরশ কুরসি পাড়ি দেওয়া, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব। এই কোরআনটা ধরলে আল্লাহ কোন জায়গায় স্থান দিবে? জান্নাতুল ফেরদাউস, যেটা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দেয় বলে ওই জায়গায় কোরআন ধরো। তাহলে কোরআন ধরে কি হবে? কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখনো শুনবাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। এই বাদটাও যে কোরআনী মাদ্রাসা, এই কোরআনী মাদ্রাসাকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধরার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই কোরআনী মাদ্রাসাটাকে আমাদেরকে ধরতে হবে, কারণ এটা কোরআনী মাদ্রাসা। প্রশ্ন হলো, হুজুর জান্নাত কোন দিকে? আমরা অনেক সময় বলি না যে বাদলাও মাদ্রাসায় ওয়াজে যাইব, কোন দিকে? ডানে না বামে, সামনে না পিছনে? যেটা বলে ঠিক না বেঠি? তাহলে প্রশ্ন দেখো, জান্নাত কোন দিকে? সামনে পিছনে, ডানে না বামে? বলে জান্নাত উপর দিক দিয়ে। যেটা বলে ঠিক না বেঠি? এই জায়গায়, এই দুনিয়া নামক জায়গা থেকে আমার কোরআনটাকে তোমরা ধারণ করবা, কোরআন গ্রহণ করবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করবা। তোমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত যখন চালু হয়ে যাবে, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন আমরা কোরআন ছেড়ে দিছি, আমরা গান বাজনা ধরছি। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন আমরা ধরি না, কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন ধরে না। এখন যদি বলা হয় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন আসেনি? আছে? জরুরি আছে? ঘরে 2 জন সদস্য, অতটা কোরআন আসেনি? জরুরি আছে? রাই যদি একটা খতম দেওয়া হয়, ওদেরকে আনিয়ে খতম দেওয়া হবে। এখন দেখা যায় 30 পারা কোরআন শরীফ আমাদের ঘরে 5 খান 10 খান হওয়া যায় না। কি করে? ওদের মাদ্রাসা থেকে নিয়ে আসেন। যেটা বলে ঠিক না বেঠি? আমি যদি জিজ্ঞেস করি 30 পারা কোরআন ঘরে যত সদস্য আছে, 7 জন 10 জন থাকেন, ততটা সংখ্যা কোরআন নাই। কিন্তু আমি যদি আপনাদের বলি যে আপনাদের ঘরের সংখ্যা কতজন? বলে 5 জন 10 জন। বলে মোবাইল আসেনি? বলে প্রত্যেকের জন হতে আসে। জরুরি আছে কি নাই? জরুরি আছে কি নাই? দাদার একটা, দাদির একটা। জরুরি আছে কি নাই? জরুরি আছে কি নাই? বাবারও আছে, মারও আছে, ছেলেরও আছে, মেয়ে আছে, নাতিরও আছে, নাতিনেরও আছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন মোবাইলে দেখা যায় প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। যদি বলা হয় আপনি কেন মোবাইল ব্যবহার করবেন? না, আমারও দরকার। ছেলে বলে আমারও দরকার, মেয়ে বলে আমারও দরকার, নাতি বলে আমারও দরকার, নাতির বলে আমারও দরকার। আর আমরা বলতে চাই এই মাদ্রাসা থেকে যে প্রত্যেকটা মানুষের কাছে কোরআন দরকার। যারা বলেন ঠিক না ঠিক? মোবাইল যদি প্রত্যেকের হাতে হাতে থাকতে পারে, প্রত্যেকের হাতে হাতে যদি মোবাইল থাকতে পারে, প্রত্যেকের পার্শ্ববর্তীভাবে এক একটা কোরআন শরীফের কপি থাকবে না কেন? এটা আমাদের দুঃখের বিষয়। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে দেখাবেন মোবাইল আমরা সবাই ইউজ করি, সবার হাতে হাতে মোবাইল আছে। ঘুমাইতে সময় তখন মোবাইল দিয়ে প্রথম, আবার ঘুম থেকে উঠে মোবাইল দিয়ে শুরু। জোরে বলেন ঠিক না ঠিক? আর আগেকার যুগে আমাদের মা বোনদের অবস্থা এমন ছিল, ওরা ঘুমাইবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাবে। ঘুম থেকে জাগ্রত হবে, শুরু হবে, দিনের শুরু হবে আল্লাহর কালাম তেলাওয়াত। আরো জোরে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আমাদের মা বোনদের ঘর
থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনা যাইতো, জোরে বলেন ঠিক না বেঠিক? ঘুম থেকে উঠে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনা যায়। আবার গভীর রজনীতে দেখা যায় আপনি ঘুমায়া যাবেন, তখনই দেখা যায় ওরা তেলাওয়াত করে সূরা মুলক, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কোন বান্দা বান্দি যদি সূরা মুলক তেলাওয়াত করে মহান আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। এখন আছে এইগুলা আমাদের ঘরে, কি এইগুলা আছে? কথা বলে আসেনি, কথা বলে আসেনি এগুলা? এজন্য লক্ষ্য করে দেখেন কোরআনটাকে এই মাদ্রাসা 52 বছর পর্যন্ত এই মাদ্রাসা খেদমত করে আসতেছে। যারা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই মাদ্রাসা জমি দিয়েছেন, বিল্ডিং বানায় দিয়েছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু এই প্রতিষ্ঠানটা 52 বছর পর্যন্ত খেদমত করে আসতেছে। বলেন ঠিক না বেটি? এই প্রতিষ্ঠানটা অত্র এলাকার সর্বস্তরের জনগণ, দেশ বিদেশে এবং সর্বস্তরের জনগণ সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত দাঁড় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই প্রতিষ্ঠানটা অত্র এলাকার জন্য একটা নিয়ামত। 52 বছর এখানে আমরা অনেকেই আছি, আমাদের বয়স 52 বছর হয় নাই। জোরে বলেন ঠিক না বেটি? আজকে আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বী নেতা এইরকম একটা প্রতিষ্ঠান যদি ওরা তৈরি না করতেন, তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না, এই জায়গায় বসতে পারতাম না, এই কোরআনের আলোচনা আমরা শুনতে পারতাম না। এই 52 বছর পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই মাদ্রাসা কত অলি আউলিয়া, কত বড় কুতুবরা এই মাটির মধ্যে এদের পদ তৈরি হয়েছে, এরা ওই জায়গায় বিচরণ করেছেন, যার কারণে এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হইতেছে। যারা বলেন ঠিক না? তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলোর দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই মাদ্রাসায় দুইভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমি এই কথাই বলবো, দুইভাবে সহযোগিতা করা যায়। একটা হলো আপনার আমার পরিবার টুকরার সন্তানগুলা পাঠানোর মাধ্যমে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাংলা, আপনার বাগ্নি, আপনার ভাতিজা, আপনার ভাতিজি এই মাদ্রাসায় পাঠিয়ে দেন। দেখবেন ইনশাআল্লাহ একদিন এই সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজ কোরআন হবে, আলিম হবে, মৌলানা হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তৈরি হবে। যারা বলে ঠিক না বেটি? এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন শেখে কাফিয়া রহমতুল্লাহ আল্লাহর ওলিরা, শেখে গয়ফুর রহমতুল্লাহ আল্লাহর ওলিরা, শেখে গাজীপুর রহমতুল্লাহ আল্লাহর ওলিরা, শেখে বাগা রহমতুল্লাহ আল্লাহর ওলিরা। যারা বলে ঠিক না বেটি? তো এই মাদ্রাসা থেকে ওলি আউলিয়াদের গাড়ি আর যারা বলে ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমাদের দ্বিতীয় আরেকটা পথ হলো, যাদের এইরকম সুযোগ সুবিধা নাই তারা আর্থিক ভাবে সহযোগিতা করতে পারেন, টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা। কথা বলে ঠিক না বেটি? আপনি যে এই মাদ্রাসাটাকে আপনি টাকা দিয়া, পয়সা দ্বারা, অথবা আপনি নিতে পারেন না, যে কোনো একজনকে যদি আপনি বলেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিদেশে, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান আছে, ওদেরকে যদি আপনি বলেন, আপনার কারণেই যদি এই মাদ্রাসার একটা উন্নতি হয়, একটা ইট যদি রাখে, একটা সিমেন্ট যদি রাখে, একটা বালু যদি লাগে, কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলতে পারবেন, আল্লাহ এই বাক্য মাদ্রাসায় আমি কিছু সহযোগিতা করেছিলাম, আল্লাহ আমি গুনাহগার, কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আল্লাহ এর উচিলে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। যারা বলেন ঠিক না বেঠিক?